শিক্ষা হলো একটা জাতির মেরুদণ্ড। তবে এই মেরুদণ্ডকেই বিগত ২৫ বছর ধরে পঙ্গু করে রেখেছিল বাম সরকার। এদের মানসিকতা যে কতটা কদর্য এরই প্রমাণ বিগত ২৫ বছরে রাজ্যের শিক্ষার হাল। বামেরা চাইতই না রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটুক, যার ফলে সেই মানদাতা আমলের নিয়ম দিয়েই চলছিল ত্রিপুরার শিক্ষা ব্যবস্থা। বেঈমান ছিল তারা, শুধু নিজেদের লাভালাভ নিয়েই থাকতো এরা। রবিবার রাতে ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রে আয়োজিত এক জনসভায় এমনভাবেই বামেদের বিধলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শিক্ষা ব্যবস্থাকে শিক্ষা জাতির মেরুদণ্ড হয় ঘণ্টাধার করে আপনারা রেখেছিলেন। আজকে ত্রিপুরাতে নতুন সরকার আসার পর নরেন্দ্র মোদী যে দিশা, যে ইকোনমিতে নয় শুধু এডুকেশনও দেশকে আগে নিয়ে যেতে হবে, সেই দিশাতে ত্রিপুরা সরকার কাজ করেছে। তবে এইভাবে যে রাজ্যের শিক্ষার উন্নতি হবে না এটা ভালোভাবেই অনুভব করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থার ইতিহাসে এক ঐতিহাসিক মোড় এসেছে এখন। এর কৃতিত্ব কিন্তু অবশ্যই শিক্ষামন্ত্রী সহ রাজ্যের শিক্ষা দপ্তরের। এনজিইআরটির সিলেবাসে এখন পড়াশোনা করবে রাজ্যের ছাত্রছাত্রীরা। বিষয়টা সত্যিই ঐতিহাসিক। কম সময়ের মধ্যে কেউ কল্পনা করতে পারেনি আদরণীয় শিক্ষামন্ত্রী রতনলাল নাথের নেতৃত্বে ত্রিপুরার শিক্ষা দপ্তর ঐতিহাসিক কাজ করেছে। আপনাদের ছেলে মেয়ে ভবিষ্যৎ তৈরি করে দিয়েছে। এনসিইআরটি সিলেবাস তৈরি করে অনুবাদ করে ত্রিপুরার নতুন ইতিহাস তৈরি করেছে। বিজেপি সরকার গোটা রাজ্যের উন্নতি চায়, যেটা বিগত দিনে বামেরা হতেই দেয়নি। তাই তো তাদের ঢাকি শুদ্ধ বিসর্জন হয়ে গেল। এবার আবার এই বিসর্জনের অপেক্ষায় মুখ্যমন্ত্রীর এক একটি শব্দের সঙ্গে বাজল করতালির বহর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।